আবারও ইসরায়েলের আরও একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত ৮ জন। এবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫২,২০০ ছাড়ালো। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো জানিয়ে দিব, এবার ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করল উত্তর কোরিয়া। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলি জাহাজে একাধিকবার হামলা করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলের আরও একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেগেম অঞ্চলের নাওয়াতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের আরও একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়াহিয়া সারির ভাষায়, ইয়েমেনি বাহিনী সম্প্রতি নেগেম অঞ্চলের নাওয়াতিম বিমান বাহিনী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশে অবস্থিত। নেগেম অঞ্চলে এই অপারেশনটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরিচালিত হয়েছে, যোগ করেন ইয়েমেনি মুখপাত্র। তিনি আরো বলেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযান চলবে। এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত অন্তত ৮ জন। ইয়েমেনের রাজধানী সানায় ফের অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। হুতি পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে ৮ শতাধিক হামলা চালালো। এতে নিহত হয়েছে ২২০ জনের বেশি। আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে সানার উত্তরের জেলা বানি আল হারিতে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনের আমরান এবং সাদায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতির কর্মকর্তা। এর আগে সানায় হামলা চালিয়ে ২ জনকে হত্যা করা হয়েছে। বানি আল হারিথের থাকবানে মার্কিন বাহিনীর হামলায় ৮ জন নিহত হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি এক ঘোষণায় জানায়, মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়ালো। এবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫২,২০০ ছাড়ালো। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে গাজায় কমপক্ষে ৫২,২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায়ও গাজায় ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত হয়েছেন এবং ১১৫ জন আহত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১,১৭,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও বলেছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে এ পর্যন্ত ২১৫১ জন নিহত এবং ৫,৫৯৮ জন আহত হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজার উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।
এদিকে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের উপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন। খবর তাস নিউজের। আল মাসিরা টিভি চ্যানেলকে মুখপাত্র বলেন, আমাদের দেশের বিরুদ্ধে প্রতিদিনের অব্যাহত মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় শত্রুদের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। লোহিত সাগরের উত্তর অংশে বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। হুতি কর্মকর্তারা আরও জানিয়েছেন, যোদ্ধারা যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রতিদান দিতে প্রস্তুত। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত লোহিত ও আরব সাগরে সামরিক অভিযান অব্যাহত থাকবে। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা তীব্র আকার ধারণ করার পর হুতিরা সতর্ক করেছিল তারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে এবং ইহুদিবাদী সরকারের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীর জলপথ দিয়ে চলাচলে বাধা দেবে যতক্ষণ না তেল আবিব যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে। এবার ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। জম্মু ও কাশ্মীরে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় হলো। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলেছে, 27 ও 28 এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী উস্কানিমূলকভাবে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে এলওসি বরাবর গুলি চালিয়েছে। ভারতীয় বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে, তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তানি বাহিনী পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সেনা পাঠিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের এক প্রতিবেদনে পিয়ংইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে তাদের সৈন্যরা ইউক্রেনের কুরস্ক সীমান্ত অঞ্চল পুরোপুরি মুক্ত করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে। দেশটির নেতা কিম জং উনের নির্দেশেই তারা এটি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো। মস্কো এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করল। তিনি একই সঙ্গে দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে রাশিয়া। ইউক্রেন অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়েছে। কেসিএনএ বলছে, এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায়। যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছে তারা সবাই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি, কিমকে উদ্ধৃত করে বলেছে কেসিএনএ। এবার পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা শেষবার যখন সংঘর্ষে রূপ নিয়েছিল, তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার সম্মুখীন হতে বাধ্য হন। ওই সময় দেশটির বিশাল সামরিক বাহিনীকে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল। তারা ছিল সেকেলে এবং সীমান্তে হুমকি মোকাবেলায় অপ্রস্তুত। পাকিস্তানের হাতে 2019 সালে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় লজ্জায় পড়ে যায় দেশটি। এতে ভারতের সামরিক বাহিনীর আধুনিকায়নের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেন। অস্ত্র কিনতে নতুন আন্তর্জাতিক মিত্র খুঁজে নেন। দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ান। এসব প্রচেষ্টায় ঠিক কতটুকু পরিবর্তন এসেছে, হয়তো খুব শিগগিরই তার পরীক্ষা হবে। ভারত ও পাকিস্তান আবারও একটি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, কারণ কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ভারত। দেশটি বলছে এর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে। উত্তেজনা দ্রুতই এতটা বেড়ে গেছে যে পাকিস্তানের
প্রবাহিত কয়েকটি নদীর পানি প্রবাহ আটকে দেওয়ার হুমকি দিয়েছে ভারত। এমন কঠোর পদক্ষেপ কয়েক দশকে দুই দেশের মধ্যে যুদ্ধের সময়েও নেওয়া হয়নি। এদিকে ইসরায়েলি জাহাজে একাধিকবার হামলা করল যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। ইয়েমেনের উপকূলে জব্দ করা ইসরায়েলি সংযুক্ত একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের বরাতে হেমের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক শনিবার জানিয়েছে, গাজা উপত্যকায় নেতানিয়াহু সরকার গণহত্যা শুরু করার পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী গ্যালাক্সি লিডার নামের জাহাজটি জব্দ করেছিল। এটির উপর 3টি হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। বাহামার পতাকাবাহী জাপান পরিচালিত জাহাজটির বেশিরভাগ মালিকানা ইসরায়েলি ধনকুবের আব্রাহাম ওঙ্গারের বলে জানা গেছে। এদিকে ইয়েমেনে শনিবারের মার্কিন হামলায় 8 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। ইয়েমেনি হুতি বাহিনী ইসরায়েলের তেল আবিব এবং অধিকৃত অঞ্চলে দক্ষিণের আশকেল শহরে 2টি কৌশলগত স্থাপনার বিরুদ্ধে একযোগে প্রতিশোধমূলক হামলা চালানোর পর মার্কিন হামলাগুলো শুরু হয়। হামলায় দেশীয়ভাবে উন্নত যুদ্ধ ড্রোন ব্যবহার করে হুতি বিদ্রোহীরা।